তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ে 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 9 পৃষ্ঠায় দেখো দেয়া আছে কি যে বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা দেয়া আছে একের পরে 1 2 3 4 5টা শূন্য। তো এটার সংখ্যাটা হয় হচ্ছে 1 লক্ষ। তো কিভাবে 1 লক্ষ হয় সেটা আমরা পরে আসতেছি। তো একটা ইউনিয়নের লোক সংখ্যা দেয়া আছে 1 লক্ষ। তো সংখ্যাটি আমরা কিভাবে পড়ব, এই যে একের পরে 5টা শূন্য দেয়া আছে, তো এই সংখ্যাটা আমরা কিভাবে পড়ব সেটা হচ্ছে শিখবো এখন। তো দেখো এখানে রাফি বলতেছে এটি সহজ, আগের মতো আমরা 10 শত হাজার অযুতের দল গঠন করতে পারি। তো এখন তুলি আবার বলতেছে যে আমার কাছে এটি কাজটি সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকে একের স্থানীয় মানের স্থানটি নেই। যেমন আমরা ধরো জানি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, এই পর্যন্ত আমরা জানি। তো এখন এই যে এইখান থেকে যদি আমরা গুণে যাই, দেখো প্রথমটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তারপরে দশক, তারপর শতক, হাজার, অযুত, আমরা তো এই পর্যন্ত শিখে আসছি। তো বাম পাশে যে এক আছে সেই একের কিন্তু স্থানীয় মান কি সেটা আমরা জানি না। তো এটাই আমরা এই তুলি বলতেছি, এটা এই জন্যই এটা কাজটি সহজ হচ্ছে না, কারণ এখানে একের স্থানীয় মানের স্থানটি নেই। যে একের যে স্থানীয় মান সেইটার স্থানটির মানের স্থানটি নেই, মানে এই স্থানটি যে কী নাম সেটা আমরা এখানে দেয়া নাই। তো এখন এটা জানার জন্য আমরা যে আগে যে একক, দশক, শতক, হাজার, অযুত এই পর্যন্ত শিখে আসছি। তো এর বাম পাশে আমি বলছিলাম যে আরও কিছু আছে। তো আরও কিছুর ভিতরে অযুতের পরের যে স্থানটা সেটা হচ্ছে লক্ষ। অযুতের পরে কি লক্ষ, তাহলে এটা যার দ্বারাই কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো যদি আমরা এই 4টা অঙ্ক পাই তাহলে সেটা হবে হাজার 4টা পর্যন্ত, আর 5টা হলে সেটা হবে অযুত, আর 6টা হলে লক্ষ। তো এখানে দেখো 6টা অঙ্ক আছে, 5টা শূন্য আর একটা 1, তার মানে টোটাল বা মোট অঙ্ক আছে কয়টা, 6টা। এই কারণে এটা হচ্ছে লক্ষ। আর এই লক্ষর ঘরে আছে কি, লক্ষর স্থান আছে 1, এই কারণে 1 লক্ষ। এই লক্ষর এখানে যদি তোমার 5 থাকতো তাহলে এটা হয়ে যেত 5 লক্ষ। যদি এখানে 8 থাকতো তার মানে এটা হয়ে যেত 8, এখানে 8 থাকতো আর এরপরে যদি 5টা শূন্য থাকতো এটা হতো 8 লক্ষ। তো এখানে নতুন স্থানটির নাম হবে লক্ষ, যেখানে দেয়া আছে। তো 1 লক্ষ অর্থ হচ্ছে 10 অযুত, 10 অযুত। আর 1 অযুত ইকুয়াল কত, 10,000। তো 1 অযুত ইকুয়াল যদি 10,000 হয়, 10 অযুত ইকুয়াল তাহলে হবে 10,000 গুণ 10, তার মানে 1 লক্ষ হবে। তার মানে 1 লক্ষ ইকুয়াল কত, 10 অযুত। তো এখন এখানে এই যে 1 লক্ষ যে লেখা আছে সেটা স্থানীয় মানের সাহায্যে আমরা প্রকাশ করি, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা দেয়া আছে। তো এখন এটার স্থানীয় মানটা আমরা বের করি। যেমন শূন্য, তো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, শূন্য একক, আর শূন্য যদি কোনো স্থানে থাকে তার স্থানীয় মান শূন্যই হয়। তারপরে দশক, এখানেও শূন্য দশক, স্থানীয় মান শূন্য। তারপর হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, শূন্য শতক, তার মানে এখানেও স্থানীয় মান শূন্য। তারপরে যে হাজারের ঘরে আছে কি শূন্য, তার মানে শূন্য হাজার, স্থানীয় মান শূন্য। অযুতের ঘরে আছে শূন্য, শূন্য অযুত, স্থানীয় মান কত, শূন্য। এরপরে কি পেলাম, লক্ষ। তো লক্ষর ঘরে আছে কত, 1, তার মানে 1 লক্ষ। আর দেখো 1 যে পজিশনে আছে বা যে স্থান আছে তারপরে কয়টা অঙ্ক আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই কারণে দেখো 1-এর পরে 5টা শূন্য, এটা হচ্ছে 1 লক্ষ। তো বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা হচ্ছে 80,699 জন পুরুষ এবং 76,644 জন নারী। তো সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি ও অঙ্কগুলোর স্থানীয় মান বের করি। তো এখন এখানে দেখো আমি যে এটাকে যে পড়লাম যে 80,699, কীভাবে দেখো, একক, দশক, শতক, হাজারের ঘরে কিছু নাই, এটা ফাঁকা। অযুতের ঘরে আছে কত, 8, তা 8 অযুত মানে কত হয়, 1 অযুতে যদি 10,000 হয়, 8 অযুতে হয় 80,000, তার মানে 80,000। আর শতক স্থানে আছে যেহেতু 6, তার মানে 80,600, 9 10 9 99, মানে 80,699। আবার এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, 7 অযুতে কত হয়, 70,000। 1 অযুত মানে হচ্ছে 10,000, 7 অযুতে কত, 7 10 70,000। আর হাজারের স্থানে আছে কত, 6, তার মানে 70 আর 6 কত, 76,000। তো এখন এই সংখ্যাটা কত হচ্ছে, 76,000। শতক স্থানে অঙ্ক আছে 6, 76,600, 4 10 4 44, 76,644।
আর এভাবেও পড়তে পারি, যেহেতু হাজার স্থানের অঙ্ক আছে কত 6, তো তার বাম পাশেরটা সহ আমরা এই পড়তে পারি এই যে ৭৬,৬৪৪ জন নারী। এখন আমরা এই সংখ্যাটা পড়লাম, এখন কথায় লিখতে হবে। কথায় যদি লিখি দেখো এই যে ৮০,৬৯৯, তো এটাকে যদি আমরা কথায় লিখি এইভাবে লিখব ৮০,৬৯৯ 699। তো এরপরে দেখো পরের যে সংখ্যাটা আছে কত, এই ৭৬,৬৪৪। তো এটাকে আমরা লিখব ৭৬,৬৪৪ বা ৪৪। এই সংখ্যাটা কত ৪৪। তো তোমরা যদি ১ থেকে ১০০ পর্যন্ত সঠিকভাবে বানান পারো তাহলে কিন্তু তোমার এই বানানগুলো ভুল হবে না। এই গেল হচ্ছে কথায় লেখা। এখন অঙ্কটির স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো স্থানীয় মান দেখো কিভাবে নির্ণয় করি, আমরা শিখে আসছি অলরেডি। দেখি আগে সংখ্যাটা, এরপরে এই যে দেখো এই ৯-এর স্থানীয় মান কত ৯ একক। তো এখানে লিখবো ৯ একক। তো একক স্থানীয় অঙ্কর স্থানীয় মান কত হবে, স্থানীয় মান কত হবে ৯ হবে। তারপরে দেখো এই যে পরে আবার ৯ আছে, তো এটার স্থানীয় মান কত, দুইটা যদিও একই সংখ্যা কিন্তু পজিশন বা স্থান কিন্তু ভিন্ন। এটা ছিল প্রথম, এটা দ্বিতীয়। তাহলে দেখো এই ৯-এর অবস্থান এক ঘর বাম দিকে হওয়ার কারণে এটা হচ্ছে ৯ দশক, মানে দশক স্থানীয় অঙ্ক। তো এটার স্থানীয় মান কত হবে, ৯-এর পরে একটা শূন্য হবে। যেহেতু এই ৯-এর পরে একটা অঙ্ক আছে এই কারণে ৯-এর পরে একটা শূন্য। এরপরে দেখো ৬, এটার হবে কত ৬ শতক, শতক স্থানীয় অঙ্ক এটা। আর এর জন্য কি হবে, ৬-এর পরে দুইটা শূন্য হবে। এই শূন্য হচ্ছে হাজারের ঘরে আছে, ০০০০০। তো শূন্য একক দশক শতক হাজার যে কোনো স্থানেই থাক না কেন, শূন্য যদি থাকে সেটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর ৮ আছে কত অযুতের ঘরে, তার মানে এখানে লিখবো হচ্ছে ৮ অযুত। তার মানে ৮-এর পরে কয়টা শূন্য, দেখো অঙ্ক আছে কয়টা, এই ১ ২ ৩ ৪, এই কারণে ৮-এর পরে ৪টে শূন্য, ৮ অযুত। এটাই হচ্ছে স্থানীয় মান বের করার নিয়ম। তো এরপরে দেখো আরেকটা সংখ্যা আছে, এটারও স্থানীয় মান আমরা বের করব। এটা হচ্ছে কত ৭৬,৬৪৪। এটা হচ্ছে ৪ হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তো এই কারণে ৪ একক। স্থানীয় মান কত ৪। তারপরে ৪, এটাও হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এখানে ৪ হবে কি দশক। স্থানীয় মান হবে কত ৪-এর পরে একটা শূন্য। ৬ হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, ৬ শতক। তার মানে ৬-এর পরে দুইটা শূন্য, যেহেতু ৬-এর পরে দুইটা অঙ্ক আছে। এরপরে দেখো পরের ৬-এর পরে এর আছে কয়টা, এটা হচ্ছে একক দশক শতক হাজারের ঘর, তার মানে ৬০০০। ৬০০০ পরে এই ৬-এর পরে কয়টা অঙ্ক আছে, তিনটা, এই কারণে ৬-এর পরে এখন শূন্য হবে কয়টা, তিনটা। আর ৭ হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক, তো লিখবো ৭ অযুত। এই ৭ অযুত, যেহেতু ৭-এর পরে দেখো কয়টা অঙ্ক আছে, ৪টা, ৭-এর পরে শূন্য হবে কয়টা, 4টা। তো এইভাবে করেই কিন্তু তোমার স্থানীয় মান নির্ণয় করতে হয়। অঙ্কগুলি স্থানীয় মান আমরা নির্ণয় করা দেখালাম। এখন সংখ্যা রেখা ক ও খ স্থানের সংখ্যাটি লেখো। এখানে দেখো একটা স্কেলের মতো দেয়া আছে, যেখানে দাগ টানা আছে। দেখো এই যে একটা দাগ টানা আছে, আবার এই দাগটার এই যে সেম টাইপের একটা দাগ, আর মাঝের দাগগুলো আবার ছোট ছোট, এইটা একটু বড়।
তো এখন এই যে দাগ, এই দাগ আর এই দাগের ভিতরে কয়টা ঘর দেওয়া আছে সেটা বের করতে হবে, কারণ এই দুইটার মান দেওয়া আছে, এখানে 7,000, এখানে হচ্ছে 8,000। তো এখন 7,000 আর 8,000 এর ভিতরে ঘর আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ঘর দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা ঘরের মান যদি আমরা 100 করে ধরি, প্রত্যেকটা ঘরের মান যদি 100 করে দেখি, তাহলে এটা 7,100, এইখানে আসলে 7,200, 7,300, 400, 7,500, 600, 700, 800, 900, এই 7,900 আর 100 যোগ করলে 8,000 হচ্ছে। তার মানে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 100 করে। এখন এই 8,000 থেকে এই পরের ঘরটা কতটুকু ডিস্টেন্সে আছে বা কতটুকু দূরত্বে আছে সেটা আমরা বের করবো, যে কয় ঘর পরে আছে। এই হচ্ছে এক ঘর মানে কি 8,100, দুই ঘর হচ্ছে 8,200, 300, 400, 8,500, 600, 700, 800, 8,900, আরও এক ঘর গেলে কত হয় 9,000, 8,900, তারপরেও যদি এক ঘর দেয় কত হবে 9,000। এই হচ্ছে 9,000, 9-এর পরে 3টা শূন্য। এরপরে দেখো 9,000 থেকে আবারও 100 করে ঘর যদি বাড়ে, তাহলে 9,000, 100, 200, 300, 400, 500, 500-র পরে কত হয় 600, 700, 800, 900, 9,900 আরও এক ঘর, তার মানে কি 10,000। তো 10,000 লেখার সময় হাজারের ঘরে আমরা লিখবাম 10, আর 1000 লেখার জন্য তার ডান পাশে 3টা শূন্য দিতে হয়। তো এখন আমরা এই যে 3টা শূন্য দিয়ে দিলাম। যেহেতু 10,000 মানে এই যে 1 থেকে 9 পর্যন্ত একটা করেই অঙ্ক, তো এরপরে আছে কি 10। তো এখন 10,000 যেহেতু 9-এর পরে, তাহলে 1000 স্থানের অঙ্কে এখানে 10 দিলাম, তারপরে হচ্ছে 3টা শূন্য দিলাম, তো এই 10,000। তার মানে এই শূন্য স্থানে ক ও খ স্থানে সংখ্যা লিখ, ক স্থানে হবে 9,000, খ স্থানে হবে 10,000। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের 9 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল তৃতীয় শ্রেণীর 26 সালের গণিত বইয়ের 9 পৃষ্ঠার সমাধান, ম্যাথগুলো সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।